করো জিয়ার সৈনিক জিয়ার সৈনিক লড়াই করো কবির ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছার স্বাগত কবির ভাইয়ের আগমন কবির ভাই ভয় নয় রাজপথ চড়ি নয় কবির ভাই ভয় নাই মাক্সিমুলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা পাহাড়পুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জিয়ার সৈনিক এটা ওই যে মিছিল দিয়ে একটু গরম করলো আর সবাই একটু গরম করলো আর কি। যাই হোক বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঐতিহ্যবাহী বাক্সমুল ইউনিয়ন ৯ নং ওয়ার্ড সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত, আমি সর্বপ্রথমে বলতে চাই আমার শ্রদ্ধ মুরব্বিয়ানগণ যারা অক্লান্ত পরিশ্রম করেছে এবং দীর্ঘদিন যাবত বসে আছে। আমরা অতিথিবৃন্দ তো অবশ্যই আছেন, এখানে উপস্থিত আছেন বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা, সাবেক যুবনেতা এবং বুড়িচং উপজেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির বাবু। উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক হিসেবে আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান, বিজ্ঞ আইনজীবী, বুড়িচং উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারুক আহমেদ এবং মিজানুর রহমান। উপস্থিত আছেন আমার উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, আসলে অন্ধকারের জন্য অনেকেই দেখা যাচ্ছে না, তো জাহাঙ্গীর খান মিন্টু, মুক্তার হোসেন মিন্টু এবং বেলায়েত হোসেন বিল্লাল থানা উপজেলা বিএনপির সদস্য, আবু নাসের সাবেক যুবদলের সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, উপস্থিত এনামূলক সবুজ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং আমার জসিমবাড়ি আছেন জসিমবাড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য, ওনার বাড়ি ভারাল্লা ইউনিয়ন, দলের জন্য যথেষ্ট শ্রম দিচ্ছেন। এবং আমার পেছনে আছে লিটন খান এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম এবং উমর সভাপতি আমার হাবিবুর রহমান বাবু মাস্টার, সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং সাংগঠনিক সম্পাদক শরীফ সহ এখানে যুবদলের ওই যে সাধারণ এখানে উপস্থিত আছে, আসলে অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না, তো আসলে সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। এখানে আমার পূর্ববর্তী বক্তাগণ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন, সংক্ষেপ যে কথাটা হচ্ছে শুধু এইটুকু, যারা দীর্ঘদিন দলের জন্য পরিশ্রম করেছেন, যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, জেল খেটেছেন, আওয়ামী লীগ থেকে নির্যাতিত হয়েছেন, আজকে আপনাদেরকে মূল্যায়নের সময় এসেছে। আজকে যারা আমার এই ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আছেন এবং থানা বিএনপি নেতৃবৃন্দ, আপনাদেরকে মূল্যায়ন করার জন্য আজকে বসেছেন। 51 জন বিশিষ্ট কমিটি হবে, 51 নম্বর যে সদস্য হবে সেও আমার নেতৃবৃন্দের কাছে মূল্যায়িত হবে। প্রিয় নেতৃবৃন্দ, যারা 51 সদস্যের বাইরে থাকবেন, যারা দল করেছেন, মূল্যায়ন হবে তাদেরও, কারণ একটা নির্দিষ্ট সময় আছে, সীমা আছে। 51 জনের বাইরে 52 চাইলেও কমিটিতে আনার সুযোগ নেই, কিন্তু তার মানে এই না যে সদস্য হতে পারে না সে কোনো নেতা না অথবা কোনো দলের জন্য মূল্যায়িত হয় না, বিষয়টা এরকম না। আর যারা দলের জন্য মূল্যায়ন, যারা দলের জন্য কাজ করেন নাই, যারা আওয়ামী লীগ ফেসিবাদী আওয়ামী লীগের হাত করেছেন, যারা সুবিধা নিয়েছেন, যারা বিএনপিকে কটূক্তি করেছেন, যারা বিএনপি নিয়ে বিভিন্ন সময় নেগেটিভ কথা বলেছেন, তাদেরও থাকবে, তবে তারা কমিটিতে আসতে পারবে না। তারা বিএনপি করবে কিন্তু কমিটিতে আসবে না। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা জানেন ইতিমধ্যে আমাদের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, কুমিল্লা 5 নির্বাচনী এলাকার সাংগঠনিক অভিভাবক, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার জন্য, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক জসিমউদ্দিন জসিম ভাই এবং বুড়িচং উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক সভাপতি মিজানুর রহমান চেয়ারম্যান সাহেব সহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বিএনপি করার জন্য উনি আহ্বান জানিয়েছেন। আমরা মনে করি অতীতের মধ্যে আমাদের কোনো না কোনো মান অভিমান ছিল, থাকতেই পারে দল করতে গেলে। সমস্ত মান অভিমান ভুলে গিয়ে আমরা আগামী দিন ঐক্যবদ্ধভাবে বুড়িচং ব্রাহ্মণপাড়ার বিএনপির রাজনীতি করবো ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ, আমি বক্তব্য বাড়াবো না। আসলে আজকে সাংগঠনিক একটা সংগঠনের একটা কমিটি হবে, মূলত আজকে উদ্দেশ্য হচ্ছে আমাদের কমিটি। আমরা মনে রাখতে হবে এখনও আমাদের দল নির্বাচিত হয় নাই। বাংলাদেশে একজন অনির্বাচিত সরকার দেশ রাষ্ট্র পরিচালনা করতেছে। বাংলাদেশের মানুষ একজন নির্বাচন চাচ্ছে। দীর্ঘদিন ভোট দেওয়ার সুযোগ হয় নাই, কেন্দ্রে যাওয়ার সুযোগ হয় নাই। একটা নির্বাচিত সরকার এখানে এই দেশে যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকক্ষণ সময় নিয়ে আমাদের এই নেতৃবৃন্দরা আপনাদের হাতে সময় দিয়েছে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া,
জিন্দাবাদ। আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।